বেগম পাড়াত বাড়ি বানাবি না রে, বেগম পাড়াত বাড়ি বানাতে কার জন্যে? এই যে পলক, আমাদের পলক, এখন জেলত আছে, আর বউ খালি সেই মজা মারতেছে পারে, আর বউ সেই মজা মারতেছে, খালি মারিয়া দিছে ইচ্ছা মতো। কে পলক, এখন খবর কি? ফান্দে পড়িয়া পলক কান্দে রে। আগে চাষতলে গল্প মারতেছে, আগে ক্ষমতা ছিল আওয়ামী লীগ, সামনে ক্ষমতা আসতেছে বিএনপি। চাষতলে গল্প হচ্ছে, আগে ক্ষমতা আওয়ামী লীগ ক্ষমতা আসছে, আগামীতে বিএনপি আসতেছে। আমি বললাম নাউজুবিল্লাহ, সাহিত্য থেকে একজনকে হুজুর নাউজুবিল্লাহ মানে, নাউজুবিল্লাহ মানে তোমার কথা মারাত্মক ভুল। আওয়ামী লীগও ক্ষমতা ছিল না, বিএনপিও ক্ষমতা আসতেছে না, সব সময় যিনি ক্ষমতা আছেন তিনি হলেন আমার আল্লাহ। তাহলে বারবার সালাম দাও মিয়া। ওমর ফারুক চমকে উঠছে, ভাইজান আমি কি ভুল করছি? মারাত্মক ভুল। তুমি বারবার আমার সালাম দাও, রহমতের দোয়া করো, কিন্তু আমার উপর গজব চলতেছে, তুমি জানো? সালাম কিসের দোয়া? আল্লাহ রহমত তোমার বর্ষিত হোক, আর আমি গজবের মধ্যে আছি। ওমর ফারুক বললেন কি গজব ভাই? বলে গজব হলো আমার বউ গর্ভবতী। তুমি জানো ওমর ফারুক যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, সেদিন দিনেও যা রাতেও তাই। সুবহানাল্লাহ। ওই লোকটা হয়তো ওমরক বলতেছে, তুমি জানো ওমর ফারুক যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, সেদিন থেকে দিনও যা রাতেও তাই। আমি আমার গর্ভবতী বউকে নিয়ে আমি রাতের বেলা বের হয়েছি, আমার অমুক এলাকায় যাব, কিন্তু রাস্তার মাঝখানে এসে প্রসব বেদনা উঠছে, আমি তাবু টাঙ্গায়, বউ খালি তাবুর মধ্যে কাঁদতেছে, আর আমি বাইরে ঘুরতেছি, আর তুমি খালি সালাম মারতেছে। তার মানে ওমর ফারুক বললেন, ভাই ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে থাকে। একটু ধৈর্য ধরেন, আপনি একটু ধৈর্য ধরেন। আমার কাছে ভালো ধাত্রীর খবর আছে। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর বললেন, আপনি একটু ধৈর্য ধরেন, আমার কাছে ভালো ধাত্রীর খবর আছে। এই বলে এক দৌড় মারলেন, এক দৌড় এসে দরজায় ডাক দিলেন আব্দুল্লাহর মা। ওমর ফারুকের ছেলের নাম কি? আব্দুল্লাহর মা। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। ওমর ফারুক চমকে গেলেন, আব্দুল্লাহর মা, আমি না হয় মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য রাতের বেলা ঘুরে বেড়াই, কিন্তু তুমি দরজা ডাক দাও মাত্র কেমনি খুললাম? আব্দুল্লাহর মা বলে, স্বামী গো, আপনি মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য রাতের বেলা ঘুরবেন, আর আমি বিছনায় ঘুম পারবো, এমন বউ আমি না। তার মানে বোঝা গেল, বউ যদি ভালো হয় নেতা ভালো হবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। অর্ধ জাহানের খলিফা হযরত ওমরের বউ বলতেছে, আপনি মানুষের কষ্ট নিজের চোখে দেখবেন, আর আমি আরামের ঘুম পারবো, সেই বউ আমি না। কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম, আপনি প্রতিদিন তাহাজ্জুদের সময় চলে আসেন, কিন্তু আজকে এই সময় চলে আসলেন কেন? আজকে কি বইয়ের কথা মনে পড়ছে? ওমর ফারুক বললেন, বিবি, জান্নাতে যদি যাবার চাও, জান্নাতে যদি যাবার চাও, একটা মেয়ে প্রসব হবে, তার জন্য কি কি দরকার সেই জিনিসগুলো নিয়ে তাড়াতাড়ি বের হও। একটা মেয়ে প্রসব ব্যথায় ভুগতেছে, তার ধাত্রীগিরি করতে গেলে যা লাগবে তাই না বের হও। হযরত ওমর বউকে নিয়ে জান্নাতে যাওয়ার কথা বলে বের হলেন, অন্য পৃষ্ঠে তাবুর মধ্যে ঢুকিয়ে দিলেন। কিছুক্ষণ পরে ওমর ফারুকের বিয়ে বলে, স্বামী গো, ইয়া আমিরুল মুমিনিন, আপনার দোস্তকে, বন্ধু ভাইকে বলেন তার বিবি এবং সন্তান সুস্থ আছে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু ওই লোকের অবস্থা কি? বউটা যেই বলছে আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে বলেন তার সন্তান এবং বিবি সুস্থ আছে, সঙ্গে সঙ্গে লোকটা হাঁটু করে বসে কান্দার বলে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে এইভাবে তিরস্কার করলাম, তিনবার সালাম দিলেন, অথচ সালামের উত্তর দিলাম না। ওমর ফারুক লোকটার থুতুনির তলে হাত দিয়ে কপালে একটা চুমা খায়, বলতেছে, ভাইজান আল্লাহর হস্তে আমাকে মাফ করে দাও। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, কোরআনের আইন যখন চালু হবে, সেই মানুষটা কেমন মোত্তাকি হবে। কেমন সময় আমার বাবা আমার দরজায় গিয়ে ডাকতেছে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে, আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি আব্দুল্লাহ হাসি নিয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা দিবে রাখছেন? আসলে নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে।
একটা পাঞ্জাবি আমাকে দিছে, আপনি আর একটা দিয়ে বেড়াইছেন। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ যা বলবি সাবধান হয়ে বলবি। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতাদের চরিত্র কেমন হবে আর বর্তমানে কিভাবে চলতেছে একটু খেয়াল করার দরকার আছে না নাই? আমার ওয়াজের মধ্যে আমি বলি, আপনাদের খেয়াল আছে কিনা, 6 বছর আম বাগানের চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা। যা দেখ গাছের ডালে বসে ছোট্ট বাচ্চা পাকা আম পাকতেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয়, আমি খাইনি, পরিবারের কেউ খাইনি, আর তুই আমার গাছে চড়ে আম পাকতেছিস, তোর বাপক যা বিচার তোমরা। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস খাই? বলে, হাসার কারণ হলো আমার বাবা কোথায় খুঁজতে যাবেন, আমার বাবাও আর গাছে করছে, ওই যে তাকে দেখে কাকে দেখে ওর পাপ খালি আম পাড়ের বস্তা করে গাছের ছায়ায় বসে কান্দের। বলে, আল্লাহ বিচার দিমু কার কাছে? বেটাও চোর, বাপও চোর। 15.5 বছর এই বাংলাদেশে বিচার দেওয়ার কোনো জায়গা ছিল না। কথা কন না কেন ভাই? বিচার দেওয়ার কোনো জায়গা আছে? বর্তমানেও তো স্টলে সবাই বলতে সবসময় ক্ষমতা আল্লাহ আছে, তার দলিল কি? সঙ্গে সঙ্গে আমি তেলাওয়াত করলাম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ মাঝে মাঝে কাউকে ক্ষমতা দেয়। কি দেয়? আল্লাহ ক্ষমতা দেয় দেখার জন্য। আল্লাহ হাসিনারে ক্ষমতা দিছিল, 9 সালে ভোটে ক্ষমতা আইল, তারপরে 14 সালে বিনা ভোটে 151 জন হওয়া লাগবে, সেটি ভোটই হয়নি, 154 জন। 18 সালে দিনের ভোট রাতে করলো, 22 সালে আবার ড্যামি নির্বাচন করলো। কতগুলা নেতা দেখবেন মঞ্চ উঠতে পারে না, 2 জন হাত ধরে টানে আর 2 জন পাতার ঠেলা মারে। দেখেন এরকম নেতা উঠতে পারে না ভাইরে, 2 জন টানা তোলে আর 2 জন পাথর ঠেলে। ওই নেতা মাইক পাইয়াই ওর প্রথম কথাই হলো, খেলা হবে। কেরে খেলবার গেলে মাজার বল থাকা লাগবে পাগলা। খেলবার গেলে বল থাকার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? 41 সালের আগে হামাগর নামাইকে এমন শিরকি কথা বলেছে, আমার আল্লাহ তাআলা 24 সালের 5 আগস্টে নামায় দিল। এখান থেকে বিশ্বাস করা লাগবে ক্ষমতার মালিক আওয়ামী লীগ না, ক্ষমতার মালিক বিএনপি না, ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। আগামীতে কাকে আল্লাহ ক্ষমতা দিবে এইটা এখনোই বলা যাবে না, কিন্তু গোটা বাংলাদেশ আপনাদের দোয়ায় ওয়াজ করে এতটুকু পর্যন্ত আমি দেখতেছি। আগের দিন বাঘে খাবে, আগের দিন চলবি না, আগের দিন আর চলবি না। মানুষ অনেক সজাগ হয়ে গেছে ভাই। মানুষ এখন আগে কিছুই জানতো না, বুঝলেন? ওই যা শুনতো তাই। এখন হাতে হাতে মোবাইল আছে না নাই? সবই দেখতেছে, কারা কি করতেছে, কার আমল নামা কি, সব দেখতেছে। এই জন্য আগাম কোনো কথা বলা যাবে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলেন, আব্দুল্লাহ তুই কেমনে বিশ্বাস করলি? একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে তোরে দেওয়া হয়েছে, আর একটা দিয়ে বেড়াইছি বাজান, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। এখন তুই বল রে আব্দুল্লাহ, এই ছোট পাঞ্জাবি পরে আমি যদি খুতবা দেই তাহলে দেখতে কেমন লাগে? মুয়াজ্জিনের মুসল্লির কাপড় যদি ছোট হয়, মুসল্লির পাঞ্জাবি যদি ছোট হয় কোনো সমস্যা নেই, কিন্তু ইমামের ছোট হলে, আপনার বুঝতেছেন আমার কথা? একজন আমাকে মোবাইল করে বলতে, হুজুর ইমামের দাড়ি যদি 1 মুষ্টির নিচে হয় তার পাশে কি নামাজ হবে? আমি কইলাম, ভাইজান তুমি ইমামের দাড়ি 1 মুষ্টি কেমনি মাখলে? হুজুর ইমাম তখন খুতবা দেয়, তখন আমি দূর থেকে আন্দাজ করি, যখন মুখ দেখছি আর দাড়ি দেখছি, হুজুর আমার মনে হয় 1 মুষ্টির কম হবে। আমি কইলাম, কে ভাই তোমার দাড়ির খবর কি? আমার নাই। তাই বলে হুজুরের থাকা লাগবে না। যেই দেশে মানুষ ইমামের দাড়ি মুখ দিয়ে মাপে, আর সেই দেশে কেউ যদি দাড়ি চাচা মুখ কাঁচা লোককে বলে জাতীয় ইমাম, এরা মানবি কথা? এরা মানবি? এক মাথার টুপি দিয়ে এক সালাউদ্দিন মুকুট ভাই দাড়ি, উনি কয় জাতীয় ইমাম, জাতীয় নেতা বলবার পারো, কিন্তু জাতীয় ইমাম বাংলার জনগণ সবাইকে মানবে না। জাতীয় ইমাম হবার গেলে তার বাহ্যিক কিছু চেহারা লাগবে, যেটা ছাড়া মানুষ কিন্তু ইক্তেদা করবে। কথা কন না, ইক্তেদা করবে
বেজার হচ্ছেন? আসল কথায় হাত তুললে তো বেজার হবেন। বাজানলে গরম ভাতে বিলাই বেজার। গরম ভাত কিন্তু ভালো জিনিস, বিলাইয়ের চরিত্র না। একটু মনোযোগ শুনবেন। ওমর ফারুক আব্দুল্লাহ, তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে বাজান। আব্দুল্লাহ বাবার চোখের পানি থেকে তার নিজের অংশটুকু বাবাকে দান করে দিল। বাবা আব্দুল্লাহর অংশ, নিজের অংশ নিয়ে যখন রওনা দিয়েছে, আব্দুল্লাহ পিছনে পিছনে হাঁটতেছে, বাবা সামনে সামনে। বাবা ঘরের মধ্যে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিল। আব্দুল্লাহ জানলা দিয়ে তাকায় দেখে হযরত ওমর ফারুক নিজেই দর্জি হইয়া ছেলের পাঞ্জাবি, তার নিজের পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা বানায়া, ওই জুব্বা বানায়া আমার বাবা খুদ্া দেয়। এখন বলো বাবার খুদ্া শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআনে যখন রাষ্ট্র চলবে, এমন মুত্তাকি নেতা মুসলমানেরা দেখতে পাবে। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। আচ্ছা, আর একটা আয়াত তো দেখেন, এখানে জিকির মানে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা। আচ্ছা, এই আয়াতে জিকির মানে কি? সব আমি কম না, ঠিক আছে। যেখানে জিকির মানে না, শোনা লাগবে তো, খালি জিকির জিকির খাইলে জিকির। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কি এই মাঝখানে যে বৈশাখে শেষ বৃহস্পতিবার কি হয়? এই জিকির করবার দেওয়া যাবে? আজকে একটু মনোযোগ দিয়ে শোনেন। এরপর আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এখানে আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, একটু মনোযোগ দেন। জিকির শব্দের কথা বলতেছি। খুবই চেষ্টা করছে কোরআন শরীফ বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু রাসূলের কোরআন বন্ধ করবার ওরা পারেনি। তখন মক্কার কাফেররা চিন্তা করলো, যেভাবেই হোক যার উপর কোরআন নাজিল হয়েছে তাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া লাগবে। আল্লাহ নবীর ঘর ওরা 7-8 জন, কোন কিতাবে বলেছে 7-8 জন, লাঠি সোঁটা যা আছে, জিকির মানে একটু মনোযোগ দিয়ে শুনবে, লাঠি সোঁটা যা আছে সব নিয়ে নবীর ঘর ঘেরাও করলো রাতের বেলা। ধরে কোন তখন রাতের বেলা ঘেরাও করলো। সবাই যখন লাঠি সোঁটা নিয়ে নবীর ঘর ঘেরাও করলো, তখন নবী আস্তে আস্তে আলীর কাছে গিয়ে বললেন, আলী। আলী বলতে, হুজুর কি খবর? বলে, আজকে আমার বিছনার ঘুম পাড়া লাগবে। ভাইজান, খুবই গুরুত্বপূর্ণ কথা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে, একটু মনোযোগ দিয়ে শোনেন। আলী বলতে, হুজুর আপনার বিছার যদি আমি ঘুম পাড়ি তাহলে আপনি কি করবেন? রাসূল বলতেছে, আজকেই আমার ঘর থেকে বাইরে যাওয়া লাগবে, এখানে আর থাকার পরিবেশ নেই। আলী বলতে, হুজুর আমি কিন্তু খেয়াল করছি ওরা 7-8 জন লাঠি সোঁটা নিয়ে দাঁড়িয়ে আছে, আপনি বার হলি মারবি হুজুর। রাসূল বললেন, আমি তো বার হচ্ছি না, আল্লাহ আমার বার হবার বলতেছে। কে বার হবার বলতেছে? আলী বলতেছে, আমি আল্লাহ বুঝবার পারলাম না। এতদিন আপনার বাড়ি কেউ ঘেরাও করেনি, তখন আল্লাহ বার হবার কয়নি, আর আজকে সবাই মারার জন্য যখন ঘেরাও করছে তখন আল্লাহ আপনাকে বার হবার করছে। তার মানে বোঝা গেল আল্লাহ মনে হয় আপনাকে মারবি। আল্লাহ রাসূল, আলী আমার বিছনায় চাদর মুড়ি দিয়ে ঘুমাও। শুধু ঘুমাইলে হবে না, চাদর মুড়ি দিয়ে ঘুমাও। এর বেশি আর তোমাকে আমি বলবো না। নবীর কথা মত হযরত আলী, আল্লাহ নবী যেই বিছনায় ঘুমায় ওই বিছনায় চাদর মুড়ি দিয়ে ঘুমায় গেল। রাসূল আমার দরজা খুলে তাকায় দেখে 7-8 জন নেতা লাঠির সোঁটা তরবারি নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ, ওরা আমারে মারার জন্য যেভাবে লাঠি নিয়ে দাঁড়ায় আছে, আমি এখন করবো কি? আল্লাহ বললেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। এক মুষ্টি বালি হাতে নেন, এক মুষ্টি বালি হাতে নিয়ে পবিত্র সূরা ইয়াসিনের 3টা আয়াত তেলাওয়াত করে ওই বালির মধ্যে ফুঁক দিয়ে বালু ছিটায় দেন। আল্লাহর কথা মতো নবী যখন বালু ফুঁ দিয়ে ছিটায় দিল, এমন সময়
আমার আল্লাহ তাআলা 7-8 জন পাহারাদার যারা নবীকে মারার জন্য পাহারা দিচ্ছে, তাদের সকলের চোখের মধ্যে বালু ঢুকাই দিল কে? ওরা হাতের লাঠি ছোটা গাইছিল, বুঝলেন? বালু চোখে ঢুকলে লাঠির কথা খেয়াল আছে, লাঠি ফেলে দে, চোখ ঢুকতেছে। রাসূল কয়, আল্লাহ যে সুযোগ পেলাম ওরকে লাঠি দিয়ে তো ওরকে কি পিটা পায়? এখন তো ওরা কোনো দিকে খেয়াল নাই। আল্লাহ বলতেছে পিটার দরকার নাই, জাগা মতো মার হবি, জাগা মতো মার হবি, আপনি যান, আপনি যান, মার হবি জাগা মতো। ওই 7-8 জন যে কয়টা নবীর বাড়ি ঘেরাও করছিল, একজনও স্বাভাবিক মৃত্যুবরণ করতে পারে নাই। বদরের যুদ্ধে আল্লাহ ওদেরকে সাইজ করছে। সুবহানাল্লাহ কর না কেন? নবী আমার বের হয়ে চলে গেলেন। আবু বকরের দরজায় নেতা কেমন, কর্মী কেমন, একটু খেয়াল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, এই আয়াতটা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। নবী শুধু বললেন, আবু বকর, দরজা খুলে গেল। রাসূল বলে, আবু বকর আমি যে আসতেছি এইটা কি তুমি আগে থেকেই জানতে? আবু বকর বলে, রাসূলুল্লাহ যেদিন আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, আপনি আমাদের সঙ্গে করে মদিনায় যাবেন, সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রেবেলা ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি। রাসূল বললেন, চলো যাই। আবু বকর কোনো কথা না বলে নবীর সঙ্গে রওনা দিলেন। রাসূল বলে, আবু বকর তোমার বউ বাচ্চা আছে, তাদের কাছে কিছুই বলবো না। আবু বকর বলে, রাসূলুল্লাহ আল্লাহ এবং রাসূল ছাড়া আমার আপাতত কেউ নেই। কিছু দূর যাওয়ার পর আবু বকর বলে, হুজুর আমি জানি মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, আল্লাহ আপনাকে মদিনায় যাওয়ার কথা কইছে, কিন্তু আপনি উত্তর দিকে না যায় আপনি পূর্ব দিকে যাচ্ছেন। রাসূল বলে, আবু বকর আমি যাচ্ছি না, আল্লাহ আমাকে যাওয়ার কথা। পূর্ব দিকে যাওয়ার পর একটা পাহাড়ের গুহার মধ্যে আবু বকর নবী আশ্রয় গ্রহণ করলেন। মাটি থেকে 6000 ফুট উপরে সেই গুহাটার নাম হলো গারে সুর। জোরে বলেন, নাম কি? গারে সুরের মধ্যে নবী আর আবু বকর যখন আশ্রয় গ্রহণ করলেন, এদিকে সূর্য উদয় হয়ে গেল, রাত শেষ। আবু সুফিয়ান বলতেছে, নেতা যেভাবে আমরা পড়া দিলাম বাড়াবার পারেনি। এই তোমরা কি গল্প করো, এই ভিডিও ম্যানেরা কি গল্প করো, এই মাইক আলার ভিডিও ম্যান খুব সমস্যা। মাইক আলাকে এই জন্যই বললাম, আজকের মাইক ভালো, মনে হয় মাগরিবে নামাজ পড়ছে, তাই না বাবা? হ্যাঁ, যারা মাইক চলায় এরা কিন্তু সহজে নামাজ পড়বার পায় না, বুঝলেন? আর এই ভিডিও ম্যানেরা এরা কিন্তু সব বক্তার ওয়াজ ভিডিও করে না, যেই বক্তার ওয়াজ চলে বেশি ওরাই করে। কথাটা বুঝলেন না? হ্যাঁ, এর আগে যেগুলো বক্তা করছে এরা যদি কোরআনের মহব্বতে ভিডিও করতো সব বক্তার গুলোই করতো। এরা আমার জান খাচ্ছে, জান। হ্যাঁ, মানে আমার ওয়াজ ছাড়া মাত্রই এখানে লক্ষ লক্ষ ভিউ হয়ে যায়, টাকা পায়, আড্ডা ছাড়ে, আর এই বুড়ে মানুষের দাওয়াত দেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। এ ওয়াজ শোনা লাগবে, না হয় কোনো গল্প করা চলবে না। এ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতেছে। চিন্তা করেন, সকাল হয়ে গেছে, সূর্য উদয় হয়েছে। আবু সুফিয়ান বলে, নেতা আমরা যেভাবে পহরা দিছি বার হবার পারিনি, এখন কি আমরা ফেরত যাবো? আবু জেহেল বলতেছে, এই 7-8 জন আবার কবে আটকে হবো, ঐক্য জোট করছি, আজকে কাম সারা লাগবে, বার হয়নি, কি হয়েছে আমরা টেনে আবার কর্ম। আবু জেহেলের নেতৃত্বে 7-8 জন নেতা আল্লাহ নবীর বাড়ির মধ্যে ঢুকে যেই মাত্র দরজা খুলেছে, তাকে ওরে তামনে চাদর দিয়ে ঘুম পাড়তিছে, খালি ঘুম পাড়তিছে, নাকের সাউন্ড হচ্ছে। ওই 7-8 জনের মধ্যে একজন আছে, তার নাম হলো উলিদ বিন মুগিরা। জোরেকার নাম কি? উলিদ বিন মুগিরা বলতেছে আবু জেহেলকে, নেতা আমরা তাকে ঘুম জায়গায় সারা রাত পড়া দিলাম, আর এইভাবে আরামে ঘুম পাড়তিছে। এই বলে হাতে একটা বর্ষা ছিল, এই বর্ষাটা হযরত আলীকে ঘুমন্ত নবী মনে করে, আলী মনে না করে ঘুমন্ত নবী মনে করে। উলিদ বিন মুগিরা যখন বর্ষাটা মারতে চায়, এমন সময় আবু জেহেল খপ করে বর্ষা ধরে বলতেছে, রে উলিদ বিন মুগিরা, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ না। সুবহানাল্লাহ না কেন? তার মানে বোঝা গেল আবু জেহেল ফতুয়া জানে, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ না। উলিদ বিন মুগিরা বলে, নেতা সব সময় আপনার কথা মানা যাবে না,
যাকে পড়া দিলাম সারা রাত আর সেই বেটা আরামে ঘুম পাড়ে, এক না মারা পর্যন্ত আমার শান্তি নাই। এ বলে ওলীদ বিন মুগীরা আবার যখন মারবার চাই, আবু জেহেল খপ করে তীরটা ধরে বলতে, ওলীদ রে, তোরে বারবার নিষেধ করি, তুই কেন মানিস না? ওলীদ বিন মুগীরা বলে, নেতাজি, আমার কলিজার মধ্যে আগুন ধরে গেছে, আমি শুধু আপনাদের এই জিকির বোঝানোর জন্য বলতেছি, আল্লাহ নবীর সবচাইতে বড় শত্রুর নাম হলো আবু জেহেল, আর সবচাইতে খারাপ দুশ্মনের নাম হলো ওলীদ বিন মুগীরা। নবীর সবচাইতে বড় শত্রুর নাম কি? আবু জেহেল, বড় শত্রু, কিন্তু সবচাইতে খারাপ তার নাম হলো ওলীদ বিন। ওই সবসময় নবীকে কষ্ট দিয়েছে। ওলীদ বিন মুগীরার জীবনে পড়ে দেখেন, আল্লাহ নবীকে দেখা হলে বলতো, ও মুসলমানের নবী, আপনি যদি এতই ভালো হবেন তো জন্মের আগে বাপ মা মরল কেন? আচ্ছা আপনারা বলেন তো, জন্মের আগে যে বাপ মা মরিছে এটা কি নবীর দোষ? জন্মের আগে আপনার বাপ মরল কেন? আমাকে যদি কেউ বলে, হুজুর আপনি যদি এতই বড় বক্তা হন তাহলে কালো কেন? যদি কেউ এরকম প্রশ্ন করে, এর উত্তর আছে। নবীর চোখে দর দর করে পানি পড়ল। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। নবীর চোখে যখন পানি পড়তেছে, আল্লাহ বলে, হাবিব, যে ওলীদ বিন মুগীরা আপনার অন্তরে কষ্ট দিল, আপনি তাকে চিনেন? রাসূলকে চিনবো না কেন? আল্লাহ তো মুগীরের বেটা ওলীদ। আল্লাহ বলতেছে, না, উতুল্লিম বাদা যালিকা জানি, এই মুগীরের বেটা ওলীদ না, এই হলো জারদ সন্তান। রাসূল কয়, আল্লাহ আমার কষ্ট দিছে বলে কয়, না, শুধু আপনি না, কিয়ামত পর্যন্ত আলেম ওলামা, নবীর ওয়ারিস এবং নবীদের বিরুদ্ধে যারা কথা বলবে তারা সকলেই হচ্ছে জারদ সন্তান। এখনো যারা নবীর বিরুদ্ধে কথা বলে এরা কি সন্তান? জারদ সন্তান। এমন একটা আয়াত আল্লাহ নাযিল করতে, ভাই, এই কয়েকদিন আগে নবীর বিরুদ্ধে কি জানো কইটাকে হিন্দু ও পুরাই মারিতে পারে না। এরকম মারা ঠিক না, এরকম মারা উৎসাহ আমি দিচ্ছি না, কিন্তু কতগুলো লোক মনে মনে করে ঠিকই করছে। আল্লাহ নবীর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে, যদি বলে সে মুরতাদ হয়ে যাবে। কোরআনের আইন অনুযায়ী তাকে হত্যা করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। ওলীদ বিন মুগীরা এই আয়াত নাজিল হওয়ার পরে যখন নবীর সঙ্গে আবার দেখা হয়, নবীকে যখন গালবন্ধ করবে, এখনো করে নাই, কেবল সাইজ হচ্ছে, এমন সময় নবী বললেন, উতুল্লিম বাদা যালিকা জানি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওলীদ বিন মুগীরা মারছে দৌড়, এক দৌড়ে চলে গেছে মায়ের কাছে। কারণ আরবি ভাষা মক্কার নেতারা জানে, আমাদের বাংলাদেশের নেতারা জানে, জানে নাকি? কারণ ওদের ভাষায় হলো আরবি। যেই বলেছে উতুল্লিম বাদা যালিকা জানি, সঙ্গে সঙ্গে দৌড়, কারণ বুঝবার পারছে নবী কি কইছে। কিন্তু আমাদের বাংলাদেশের নেতারা জানে না। 15.5 বছর কিন্তু আমরা দোয়া করছি, বাংলায় করিনি, আরবিতে। এক ইফতার বাড়ি যাই দেখে একজনও রোজা নেই। আমাকে দাওয়াত দেখে, দোয়া করেন হুজুর, 1000 টাকা খরচ করে ইফতার আয়োজন করছি, ভালো করে দোয়া করবেন। আমি চিন্তা করলাম, যারা রোজা নাই এর জন্য ভালো কি দোয়া আছে। আমি চিন্তা করলাম এটি বাংলা চলবি না, আরবি দোয়া লাগবে। আরবিতে গড় দোয়া করতেছি, ওরা খালি না বুঝাতে আমিন আমিন। আমি মনে মনে কইলাম, যেখানে বাংলা হবি না সেটা আরবিত মায়ের হবি। তোর কোন কথা ঠিক না? ওলীদ বিন মুগীরা দৌড়ে মায়ের কাছে, মা, মা দরজা খুলে বলে, বেটা এরকম চিল্লাস কেন? ওলীদ বিন মুগীরা বলতেছে, উতুল্লিম বাদা যালিকা জানি। মায়ের চোখ দর দর করে পানি পড়তেছে। এত বছর পরে এই খবর তো কে দিল? সুবহানাল্লাহ কবেন না? এত বছর পরে এই খবর তোকে কে দিল? আমার মায়েরা যা পর্দার অন্তর, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন থেকে আপনাদের 10টা মিনিট একটু কথা শোনা লাগবে। মা, উতুল্লিম বাদা যালিকা জানিম শোনার পরে ওলীদ বিন মুগীরার মা বলতেছে, এই গোপন খবর তোকে কে দিল? এইটা দুনিয়ার কেউ জানার কথা না। ওলীদ বিন মুগীরা বলতেছে, মা, যাই বলুক না কেন, কথা কি সত্য? বলে, কথা তো 100% সত্য। আমি যখন যুবতী ছিলাম তখন তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেল। আমি যখন যুবতী ছিলাম তখন তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেল। আজকে বাংলাদেশের বহু যুবক বউ থুইয়া বিদেশে যায়, ধরে কোন যাইতে যায় না। ওলীদ বিন মুগীরার মা বলতেছে,
তোমার বাবা ব্যবসার যায় এত লাভ হয়েছে, এই লাভের ধান্দায় বাড়ির যে জুয়ান বউ আছে এই কথা মনেই নেই। আমরা ছোটবেলায়, এখানে আমার শ্বশুর বসে আছে, আমি কি করি, ছোটবেলায় আমরা একটা গান শুনতাম, জামা তোর জামাইয়ের বাহারি আমি যাব না, তোমার জামাই চাকরি করে মহিলাগন্ধ সুগার মেলে, মাসে মাসে পত্র পাঠায় ঘরে আসে না, জামা তোর জামাইয়ের বাহারি আমি যাব না। স্বামী যদি বাড়িতে না থাকে ওই বাড়ির যে ঘর পড়া দেওয়া লাভ আছে? কথা বলেন না কেন ভাইজান? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বেটা রে, তোর বাবা ব্যবসার কাজে বাইরে যায়, লাভ এত বেশি হয়েছে, বাড়িতে যুবতী বউ আছে, এইটা তোর বাপের মনে নাই। মাসের পর মাস যখন ব্যবসা করে, এমন সময় আমার মনের মধ্যে একটা মিন শারীর ওয়াসওয়াসিল খান্নাস, কোরআনে আছে না নাই? শয়তান ভিতরে ঢুকছে। আমি ছাদের উপর গেছি, ছাদের উপর যায় তাকায় দেখি তোর বাপের ছোট ভাই বাড়ি তাওয়াফ করতেছে। যেই বাড়িতে পুরুষ মানুষ থাকে না, ভাবি থাকে, ওই বাড়িতে দেওরারা তাওয়াফ করে। জোরে কোন কি করে? দেওরা বলতেন না, দেওরারা তাওয়াফ করে। ভাবি, বুড়িগঞ্জ বাজারে যাচ্ছি, ভাবি আপনার কি লাগবে? ও ভাবি, আপনাদের সাইজ ভাবি মনে হয় আপনার বিয়ে হয় নাই। এমন কতগুলো কথা পুরুষ মানুষ মেয়ে মানুষকে যখন শোনায়, ওই মেয়েটার স্বামী থাকে না, তখন ওই যুবকের জন্য পাগল হয়ে যায়। বাংলাদেশে কিন্তু পর কি বেড়ে গেছে, ধরে কোন কথা ঠিক কিনা? এটা মারাত্মক একটা রোগ। আর একটা রোগ হলো নেশাগ্রস্ত রোগ। এই সব কথা একদিন বলা যাবে না, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি একটা খারাপ মায়ের কথা বলতেছি, ওলীদ বিন মুগীরার মা। এরপরও তো একটা ভালো মায়ের কথা আছে না নাই? গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আলী বলে, ও ফাতেমা, হাসান হোসেন মা, তুমি এমন করে কাঁদো কেন? ফাতেমা বলে, স্বামী গো, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার দোয়া কবুল করছে। আলী বলতেছেন, ফাতেমা, দোয়া যখন কবুল করছে তাহলে তো কান্নার কথা না, তুমি আনন্দ করো। ফাতেমা বলে, স্বামী গো, কি দোয়া করছে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা কি দোয়া করেছ? ফাতেমা বলতেছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যেন পর্দার মধ্যে আমার মৃত্যু দেয়। আলী মুস্কি মুস্কি হাসে, বলে, পাগলি নাকি? সারা জীবন যেই পর্দার মধ্যে থাকছে তার মৃত্যু তো পর্দার মধ্যেই হবে, তাহলে কান্নার কারণ কি? ফাতেমা বলে, স্বামী, সেই মৃত্যুটা কবে হবে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা, মৃত্যুর খবর দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। ফাতেমা বলে, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, স্বামীর পড়া থেকে ফাতেমা মুস্কি মুস্কি হেসে ওই স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বললেন, স্বামী গো, আমি আমার বাবার কাছে শুনেছি আল্লাহ আপনাকে স্পেশাল দুইটা পাওয়ার দিয়েছে। এক নম্বর পাওয়ার হলো আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বীর, দুই নম্বর পাওয়ার হলো আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী। আপনি পৃথিবীর শ্রেষ্ঠ বীর, শ্রেষ্ঠ জ্ঞানী হয়ে বইয়ের মরার খবর শুনে আপনি কেমন করে এমন করে পড়ে গেলেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে আসলে যাইতে হবে। আমার সামনে যত মানুষ বসে আছেন ভাই, আমি যেই বলবো আসলে, আপনার বলবেন যাইতে হবে। আসলে কোথায় যাবেন একটু খেয়াল করেন, যে কোনো সময় যাওয়া লাগবে। কবিতার গানের মধ্যে বলতেছে, কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ফাতেমা বলে, স্বামী গো, আপনি ওঠেন, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার তিনটা চাওয়া আপনার পুরা করা লাগবে। আলী ফাতেমার কপালে চুমা দিয়ে বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে। আমার দুই নম্বর চাওয়া হলো আমার কিন্তু জানাজার ব্যবস্থা করবেন না। আমার তিন নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, কারণ বর্তমানে হিসাব করে দেখলাম 4 জন পুরুষ ফাতেমার নাই যে খাটনি কান্দে নিয়ে গোরস্থানে যাবে। আমার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো।
আমার হাসান হোসেন যদি বড় হইতো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। ওগো স্বামী, আমার হাসান হোসেন বড় ছোট, আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারে বলবেন সে যেন গোপনে ফাতেমার কবরটা খনন করে দেয়। আবু যর গিফারি হযরত আলীর পরম বন্ধু, তাকে বললেন ভাইজান, আজকে রাতের বেলায় একটা গোপনে কবর খনন করতে হবে। আবু যর গিফারি বলতে চালি, ভাই এখন পর্যন্ত দুনিয়ার কেউ মৃত্যুবরণ করে নাই, তাহলে রাতের বেলা কেন কবর খোঁড়া লাগবে? আলী বলতেছে, রে আবু যর, আমার সহধর্মিনী ফাতেমা আজকে গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, এই গভীর রাত্রেই তাকে দাফন করা লাগবে। আবু যর গিফারি কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি বরাবর তাকায় দেখে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বালায়া দিছে। লিল্লাহে তাকবীর। ওই বাতির আলো গোলাকার হয়ে পড়ে নাই, আলো 4 কোণা হয়ে পড়েছে কবরের মতন। আবু যর গিফারি কোদাল দিয়া কবর খনন শুরু করে দিলেন। কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে বলতেছে, কবর রে, তুই কি জানিস রে কবর, দিনের বেলা কবর না খুঁড়ে এ রাতের বেলা কেন কবর খুঁড়তেছি? কবর, এমন একজন মেয়েকে এই কবরে দাফন করা হবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পর নবী তাকে মা বলে সম্মান করেছে। কবর রে, খবরদার বেয়াদবি করবি না। তুই কি জানিস রে কবর, এমন একজন মাকে এখানে রাখা হবে যার 2টা সন্তানকে আল্লাহ জান্নাতের যুবকদের সর্দার ঘোষণা করেছে। কোদাল দে কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবু যর বলতে যে, কবর রে, তুই কি বলতে পারিস কবর, আমি রাতের বেলা কেন খুঁড়তেছি? হযরত আলীর সহধর্মিনী ফাতেমাকে এই কবরের মধ্যে রাখা হবে। এই কথা বলে আবার যখন কোদাল দে কবর খুঁড়তে চাই, হঠাৎ কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে। এটা কিন্তু ফাতেমার জন্য বলতেছে না, এটা আমরা যারা বসে আছি আসলে যাইতে হবে সবার জন্যই কবর কিন্তু বলতেছে। কার মা, কার মেয়ে, কার বিবি, এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। বাজান, এই কথা শোনার পর আবু যর গিফারি কোদাল ফাইলা দিয়ে দৌড় মারছে। আর গোরস্থানের মধ্যে তাকে পাওয়া যায় নাই। নির্দিষ্ট সময় হযরত আলী ফাতেমার দেহখানা নিয়ে ওই দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এই ফাতেমার পর্দাকে কবুল করে নাও। হঠাৎ হযরত আলী দেখতে পায় কয়েকটা পুরাতন কবর, এখনই ফাতেমার কবর দিলে সেই নতুন কবর নাই। চিল্লাই বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে, আলী রে, ফাতেমা পর্দানিশী, আল্লাহ তার কবরটাকেও পর্দা করে জোহরা ডিগ্রি তাকে দান করেছে। হযরত আলী বাড়ির মধ্যে এসে দেখে হাসান হোসেন 2 ভাই ঘুম পাড়তেছে। ফজরের নামাজ পড়তে গেলেন মসজিদ নববীতে। হযরত আলীর সঙ্গে যেই সাহাবী সব সময় নামাজ পড়ে তার নাম হলো আবু যর গিফারি, কিন্তু মসজিদের মধ্যে গিয়ে দেখে আবু যর গিফারি নাই। মনে মনে চিন্তা করতেছে, ফাতেমার কবর খুঁড়তে খুঁড়তে হয়তো ক্লান্ত হয়ে গেছে, আজকে ফজর হয়তো মসজিদের বারান্দায় আদায় করতেছে। তাড়াতাড়ি ফজর নামাজ শেষ করে যখন মসজিদের বারান্দা যায়, আবু যর গিফারিকে দেখতে পায় না। পরদিন জোহরের সময় দেখে আবু যর গিফারি নাই, আসরের সময় দেখে আবু যর গিফারি নাই। একটা দিন চলে গেল, আবু যর গিফারি মদিনার মধ্যে দেখা যায় না। দ্বিতীয় দিন দেখলো আবু যর গিফারি নাই। এক সপ্তাহ দেখলো আবু যর গিফারি নাই। এক মাস দেখতেছে আবু যর গিফারি নাই। 1 বছর হয়ে গেল, এরপরও আবু যর গিফারিকে মদিনায় খুঁজে পাওয়া যায় না। প্রত্যেকটা সাহাবীর মনে চিন্তা, নবীর এত বড় সাহাবী আবু যর গিফারি গেল কোন জায়গায়? কয়েক বছর পর আবু যর গিফারি ফিরে আসছে মদিনায়। মদিনার বাচ্চারা পাগল পাগল বলে পাথরের টুকরা মারতেছে, আর আবু যর গিফারি সামনে সামনে দৌড়ায়। আলী চিন্তা করে, এই পাগল কে রে? মদিনার বাচ্চারা তাকে মারতেছে। এই বাচ্চারা মারিস না পাগলকে, বলে আমরা চিনি না, পাগল দেখে মারতেছি। হযরত আলী এক দৌড়ে ওই পাগলের সামনে গিয়ে তাকায় দেখে ওই পাগল আর কেউ না, পাগল হলো নবীর সাহাবী আবু যর। হযরত আলী সামনে দাঁড়ায় বলে, আবু যর ভাই, আমার ফাতেমার কবর খুঁড়তে খুঁড়তে কোথায় হারায় গেলি? কতদিন তোরে মদিনায় খুঁজলাম, তোরে পাইলাম না।
আজকে পাগল বেশি কোত্থেকে আসলি ভাই? বুকের মধ্যে দেহটা যখন ভারী লাগে, আস্তে করে হাতটা যখন ছেড়ে দেয়, তাকে দেখা বুঝার গিফারি মারি পড়ে গেল, তার মাথাটা উড়াতে নিয়ে দেখতে চালি আবু যর গিফারি আর দুনিয়াতে না। পাগল তোমার উরাতের উপরে ঘুমায়, এই পাগল কে রে? আলী বলতেছে তোমরা সিন ভাই একটু লক্ষ্য করে তাকায় দেখো, এটা পাগল না রে, এটা নবীর সাহাবী আবু যর গিফারি। সমস্ত সাহাবীরা বলে আলী ভাই কয়েক বছর ধরে মদিনায় খুঁজে পাওয়া যায় না, আজকে পাইলা পাগল ঘুম পাড়ে কেন? আরে বলে ঘুমাই না রে, ঘুমাই না, তিনবার কবর 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 বলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সমস্ত সাহেবের আলী ভাই আমাদের সকলের সামনে কবর, এই কবর কেমন হবে, এই কবর কি হবে? আজকে যারা আমরা এখানে বসে আছি ভাইজান, এখন মরার সঙ্গে সঙ্গে 3 তলা 4 তলা বাড়ি আর দেখা যাবে না ভাই। বারবার তাকায় দেখি কি দেখতেছেন, বলে 5 তলার ভিত দিছি, 3 তলা রড ভর করে রাখছি, হুজুর দোয়া করবেন 5 তলা যেন কমপ্লিট করবার পারি। কিন্তু সেই বাড়ি ঠিকই থাকবে, অন্ধকার কবর আমাদের সবার চাইতে হবে। এমন আযাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে, চিৎকারের ওই চোটেতে। চিন্তা করে দেখেন, এই গভীর রাত্রে আমরা জান্নাতের বাগানে যারা বসে আছি, এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি আমাদের নাই, কিন্তু সবার গ্যারান্টি কবরে যাওয়ার আছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য কবরে যাওয়ার আগে আজকে নবীর এতিম মাদ্রাসায় আমি মাত্র 200টা কোরআন শরীফ, এতগুলা হাজার হাজার মানুষের মধ্যে মাত্র 200টা আল্লাহর কোরআন শরীফ চাই ভাই। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। যাদের বাপ মা দুনিয়া থেকে কবরে চলে গেছে, ওই বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য আজকে হাফিজি মাদ্রাসা, এই কওমি মাদ্রাসা একটা কোরআন শরীফ দান করবেন। এখানে প্রায় 275 জন ছাত্র আছে ভাইজান, তাদের হাতে একটা করে কোরআন শরীফ দেওয়া লাগবে। কোন আল্লাহর বান্দা পারেন 500 টাকা দেওয়া মানে একটা কোরআন শরীফ নবীর মাদ্রাসায় দান করার সময় যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে সর্বপ্রথম যেই ব্যক্তি একটা 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ তার বাপ মার কবরে দিবে। কত টাকা কত হাতে কত দিকে চলে যায়। একজনকে সিয়ার না সামনে যাওয়া লাগবে, আমার হাতও বা কঠিন তো এখান থেকে। আল্লাহ তোমার একজন বান্দা সর্বোত্তম কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আর একজন আল্লাহর বান্দা দেখেন 2 জনই যুবক, একটা বুড়া পর্যন্ত উঠতেছে না। কেন? বাপ মা আগে মরছে থেকে মনে নাই। এই বাপ মায়ের কথা বলছি, পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। কোরআনের চাইতে বড় দান তো কিছু না। আমি তুই আমুইয়া দান চাই না, একটা কোরআন শরীফ চাইছি ভাই। 500 টাকা দিলে একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দিয়ে। টাকা চাইলে দান উঠে যান না, প্যারালাইসিস হয়ে কিন্তু পড়ে থাকবেন। যাবেন কেন? এতক্ষণ ওয়াজ করছি, একটা লোক লড়ে না চড়ে না, বোঝা যায় না। টাকা চাইলে লাভ ধরতেছেন কেন? বসে থাকেন, বাকি ওয়াজ করবো তো আপনাদের নিয়ে। উলিদ বিন মুগিরা মায়ের কাছে গেছে, মনে আছে আপনাদের? মনে আছে? এর খবর কি বোঝা লাগবে না? না শুনেই দৌড় দিবেন কেন ভাই? জান আল্লাহ দেখেন আমার হাত ধরে যাচ্ছে, 500 টাকা লোড দিয়ে, আর এরা যাওয়ার জন্য পাড়াপাড়ি ধরেন টাকা ধরেন। মাশাআল্লাহ, ই হচ্ছে জাতের সন্তান বলে। একটা শ্বশুরের জন্য কোরআন, একটা বাবার জন্য কোরআন, 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ কবুল করেন। আল্লাহ তোমার আরেকজন বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। কবুল করো, কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। আপনারা কি তালের মুসলমান হবেন? টাকা না দিলে বসে থাকেন। 500 টাকা যদি না থাকে 10 টাকা দিবার পারবেন না? এই 10-20 টাকা দিবার পারবেন আপনারা? এই মাদ্রাসার বাচ্চারা ব্যাগ নিয়ে যাবে, রুমাল নিয়ে যাবে। যিনি যা করেন আল্লাহর কোরআনকে মহব্বত করে জীবনের শেষ দান মনে করে দিবেন। মনে করেন না যে বেঁচে থাকবো বহুদিন। না রে ভাই, আজকের মাহফিল শেষ হতে পারে, আজকের মোনাজাত শেষ মোনাজাত হতে পারে। এই জন্য আল্লাহর রাস্তে ভিতরে ব্যাগ না ধরে মাদ্রাসা কাল বলেন কোথায় গেল রে? ভিতরে ব্যাগ না ঘোরো। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 কিসের শেষ করলো রে বারে? যাক না কেন? আপনি কোন ধানের ঠিপের মধ্যে সবই ধান। আচ্ছা, আপনার কোন ধানের ঠিপের মধ্যে সবই ধান মনে হচ্ছে, বিশাল ঠিপ সব ধান। ফ্যান দিয়ে বাতাস দেন, ফ্যানের বাতাস দিয়ে দেখেন তো চিটা পাতান কি থাকবি না উড়ে দেবি? তো আদায় মানে ফ্যানের বাতাস পাগলা। চিটা পাতানো গিয়ে ওয়াজ করে কি হবে? যাক, চিটা পাতানো চলে যাক, অসুবিধা কি? আপনারা দেখেন তো টাকার ঠিপ কি কম হচ্ছে? এলা সব 500 টাকা লোক দেখে পাচ্ছেন আপনারা, টাকার ঠিপ হয়ে যাচ্ছে। আপনারা বসে থেকে কি দেখতেছেন?
আল্লাহর একজন বান্দা 500 টাকা, আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা, আর একজন আল্লাহর বান্দা 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা। আবার কি দিছে রে? চশমা ছাড়া তো কাম হচ্ছে না। 2000 টাকা 4টা কোরআন শরীফ বাবদ। মুসাম্মা জলি আক্তার একজন মা ফার্স্ট হয়ে গেল। মাই দেখেন ফার্স্ট হয়ে গেল। এখনো পর্যন্ত কোনো মরদ পারেনি রে 4টা কোরআন শরীফ দিবে। জলি আক্তার 2000 টাকা 4টা কোরআন বাবদ করছে দান। আর একজন 500 টাকা একটা কোরআন শরীফ বাবদ দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ওই যে কাগজ কলম নিয়ে গেছে, কেউ যদি বাকিতে লিখে দেন, ওখানে লিখে দেন আলু দেন, ধান দেন। আলুর এবার যে দাম, আগামীতে দাম হবে ইনশাল্লাহ। দেন। আর সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। আল্লাহ তোমার একজন বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। এখন খোলাখুলি কি বন্ধ করে থাকো, খোলাখুলি না। আল্লাহ আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহর একজন বান্দা 2 টাকা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন শরীফ বাবদ আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আমি বলেছি পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। একটা কোরআন শরীফ দান করেন, 1-8 বছর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। কি হলো? অসুবিধা কি? আল্লাহ এটা কি দিছে আবার? ফতুয়া না দান বাড়ে না? মাশাআল্লাহ। 500 টাকা নগদ, 5টা কোরআন শরীফ বাকি। আমরা কিন্তু কোরআন শরীফ চাচ্ছি না। আপনি 5টা কোরআন শরীফ কিনে না মাঝে দেবেন, সেটা আমরা চাচ্ছি না। আমরা কোরআন শরীফ বাবদ 5টা মানে 2500 টাকা চাই। আপনি এখানে লিখবেন কোরআন শরীফ বাবদ 2500 টাকা। ওরা কোরআন শরীফ কিনে না দিবি। এই মাদ্রাসার ছাত্ররা সেটা পড়েই না, কারণ মাদ্রাসার কোরআন, নুরানি কোরআন, এগুলো কোরআন তাই বলে সব কোরআনই এক, কিন্তু পড়ার জন্য কতগুলো কোরআন সহজ হয়। আর সেই মাদ্রাসার কোরআন আপনারা আনবার পারবেন না, টাকা দিলেই হবে ইনশাল্লাহ। মহব্বতে জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা যারা দাঁড়াইছেন আল্লাহর রাস্তায় বসেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা রে, তোমার বাবা মাসের পর মাস যখন বাইরে থাকে, এমন সময় আমার ভিতরে শয়তান ঢুকলো, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। আমি মনে মনে একটা গান শুরু করে দিলাম, একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল। একটা মেয়ে কিন্তু একা থাকা খুব কঠিন বিয়ার পরে। ধরে কখন? বিয়ার পরে। কেন? আল্লাহ কোরআনে বলেছেন, এই কোরআন আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। একটা মেয়ে ছেলের পোশাক, একটা ছেলে মেয়ের পোশাক, এ কথা কিন্তু বলা হয় নাই। বলা হয়েছে স্বামী হলো বউয়ের পোশাক, বউ হলো স্বামীর পোশাক। তার মানে বোঝা গেল বিবাহের পরে স্বামী ছাড়া একটা মেয়ের থাকা খুবই, কথা কন না কেন? এটা আমার কথা না, আল্লাহর কথা। আপনার কি তালের সাথে তাল দিবেন না? তার ওয়াজ হবে? এখন চিন্তা করেন, আমার মনের মধ্যে শয়তান ঢুকলো। মা বলতে, ওলীদ রে শোন, দেখলাম তোর চাচা তাওয়াফ করতেছে, তোর বাপের ছোট ভাই তাওয়াফ করতেছে, মানে আমার বাড়ি তাওয়াফ করতেছে। বুঝতেছে ভাই তো নাই। ভাইয়া তোমার বর, আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি। ভাইয়া গেছে মালয়েশিয়ায়, আমি এখন আছি। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, আমি আস্তে করে দরজা খুলে দিও, তোমার বাপের ছোট ভাই চাচা ঘরের মধ্যে ঢুকলো। আমি আস্তে আস্তে তাকে আকর্ষণ করলাম, তার সঙ্গে মিলনের মাধ্যমে তুমি আমার পেটে আইছো, তুমি আসলেই জারদ সন্তান। আবু জেহেল বলতেছে, কেরে আমি তোরে বারবার নিষেধ করি, তারপরে তুই তীর মারিস, তোর ভাব কি? এক হাতে ওলীদ বিন মুগীরার বর্ষা ধরছে, এরকম বর্ষা ধরছে, ধরে চাদর টান দিচ্ছে। ধরে কারণ কি টান দিচ্ছে? চাদরের তলে কে ঘুম পাড়তিছে? বাঘের বাচ্চারে। আবু জেহেল যেই মাত্র চাদর টান দিয়েছে, 27 জন নেতা, 27 জন নেতা, কোন কিতাবে লেখছে 37 জন নেতা, 37 জন নেতার চোখ আসছিল সারা রাত জাগার চোখ। সারা রাত জাগলে চোখ কি হয়?
ছোট হয় না, ছোট হয় না, ঘুম ঘুম ভাব। কিন্তু যেই দেখিছে চাদর টান দে, নবী না, আলী। সবার চোখ কেরে, এই তুই তো বারবার জানলাতে দেখলি, এই তুই কি দেখলি রে? আমি জানলাতে দেখি ওরে তো মানে চাদর দিয়ে আছে, আমি কি চাদরের ভিতর দেখছি? আমি তো মনে করছি জাগা মতো ঠিকই ঘুম পাড়তিছে। সঙ্গে সঙ্গে আবু জেহেল চিল্লায় বলে, আলী তোর নবী কোন দিকটা পলাইলো? হযরত আলী মুস্কি মুস্কি হাসতেছে। মুস্কি মুস্কি হাসার কারণ হলো আল্লাহর নবী নিরাপদে আছে। সুবহানাল্লাহ। আলী কিন্তু চাদরের মধ্যে যখন ঘুমায় তখন চিন্তা করছে 7-8 জন লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, নবী বাইর হবি, কি যে হবি। কিন্তু আল্লাহ নবী হুকুম করছে ঘুমা, চাদর মুড়িতে ঘুমা। এখন নবীর কথাও মানা লাগবে। মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীর কথা বিশ্বাস করে হযরত আলী ঘুমায় গেছে। যেই মাত্র আবু জেহেল বলতেছে তোর নবী কোন দিকটা পলাইলো, তখন আলী মুস্কি মুস্কি হাসার কারণ হলো দুইটা। 1 নম্বর কারণ হলো নবী নিরাপদে আছে, ধরবার পারে। আর হাসার 2 নম্বর কারণ হলো মুখ খুলে বলতেছে, ও নেতারা, ও নেতারা, আপনারা চেতন থাকলেন আর আমি ঘুম পারলাম, তাহলে নবী কোন দিক দিয়ে গেল এটা কে জানবি? এমন কথা হযরত আলী বলেছে। আবু জেহেলের মুগত পড়ছে ছাই। মুগত পড়ছে কি? মুগত যে ছাই পড়ছে তখন বলতে যাই, তো যাই, তাড়াতাড়ি গোটা মক্কা অ্যাটাক করা লাগবে। আমার বিশ্বাস এখন পর্যন্ত মক্কা ছাড়ে নাই, যে কোনো পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে। দেখছেন আবু জেহেলের বুদ্ধি, দেখছেন? আলী চিন্তা করলো এই মুহূর্তেই যদি এরা যায়, আমার নবী তো কদ্দূর গেছে, এরকম 8 কান লাগবে। যে এরা বলতেছে যাই, সঙ্গে সঙ্গে হযরত আলী এভাবে বুড়ে আঙ্গুল। আবু জেহেল বলে, আলী কি দেখাস? আবু সুফিয়ান বলে, নেতা এমনি তো ঘুম পাড়া, পলানোর সুযোগ করে দিছে, আমার বুড়ে আঙ্গুল ঘুরাচ্ছে, এক্সারসাইজ করা হোক। আলী বলতেছে আয়, আমি তো এটাই চাচ্ছি রে পাগলা, আয় আয়। কারণ আল্লাহ নবী যদি আমাকে বলতো আলী 27টা সারপোকা বাহিরে লাঠি লিয়ে দাঁড়িয়ে আছে, তুই যা, আল্লাহর শপথ করে বলতেছি তোর একজনও বাঁচবি না, একজনও না। কিন্তু আল্লাহ নবী আমার ঘুম পাড়বার কথা রে, এই জন্য ঘুম পাড়া শরীর সাইজ হবে, আয়। আবু জেহেল বলতেছে দরকার নেই, কারণ আবু জেহেল কিন্তু সবই জানে, বুঝলেন? আবু জেহেল কিন্তু সবই জানে, কিন্তু মানে না। আমি কিন্তু সবই জানে। আল্লাহ নবী যে আসল নবী এটা আবু জেহেল জানে। এটা জানছে কবে? লাইলাতুল মেরাজে নবী যখন মক্কা থেকে আল্লাহর আরশ থেকে মক্কাতে আসলেন, প্রথম দেখা হয়েছিল আবু জেহেলের সাথে। যখন নবী কইল বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ে আল্লাহর আরশে গেছিলাম, সেখান থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলাম। এটা কিন্তু আবু জেহেল জানে। কিন্তু এই কথা যদি মক্কার লোকেরা বিশ্বাস করে, আমার নেতাগিরি থাকবি না তো। ওই গ্রুপ নিয়ে নবীর কাছে আইসে এসে বলতেছে আবু সুফিয়ান, ও মুসলমানের নবী, তুমি যা কও মুসলমান তাই বিশ্বাস করে। আল্লাহ রাসূল বলতেছে আমি কি বলছি? বলছে তুমি বলছো বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াছা, সে থেকে রাতে রাতে আল্লাহর কাছে গেছে, সেখান থেকে আল্লাহ তোমাকে 5 ওয়াক্ত নামাজ দিল, তুমি ফেরত হইয়া আমাকে নেতার সাথে এই গাঁজাখুরি গল্প করলে। আল্লাহ রাসূল বলে আমি যা বলেছি সত্যিই বলেছি। আবু বকর, ওমর, ওসমান সবাই বলে নবী যা বলেছে সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। জোরে কর সুবহানাল্লাহ। আবু সুফিয়ান বলতেছে নবী যা বলবে তোমরা তো তাই মানবে, কিন্তু আমাদের একটা প্রশ্ন আছে। আল্লাহ রাসূল বলে কি প্রশ্ন? বলে প্রশ্ন হলো আমাদের নেতা আবু জেহেল 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছে, 2 বার, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুমি কইলা আজকে রাত্রেবেলা নাকি সেই বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ালা। আমাদের প্রশ্ন হলো, আমাদের নেতার প্রশ্ন হলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? খালি দরজা জানলার হিসাব দিবে, আমরা এখান থেকে চলে যাব। আবু বকর বলে রাসূলুল্লাহ, এরা দরজা জানলার খবর জানতে চাই, আপনি কি দিবেন?